এইটা বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রমী বাজারগুলোর একটি, যেখানে রেল লাইন ঘিরেই গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা। দৌলতপুর বাজার। দৌলত খান নামে এক প্রভাবশালী ব্যক্তির নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় দৌলতপুর, এবং দৌলত অর্থ হচ্ছে ধন বা সম্পদ, আর পুর মানে নগরী, তার মানে দৌলতপুর অর্থ হচ্ছে ধন সম্পদের নগরী। খুলনা শহরের অন্যতম প্রাচীন বাণিজ্য কেন্দ্র দৌলতপুর। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চল নদীপথ, সড়কপথ এবং রেলপথের কারণে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। দৌলতপুর রেল স্টেশন প্রতিষ্ঠার পর এই বাজারের প্রসার আরও ধীরে ধীরে বাড়তে থাকে এবং এই বাজারটি হয়ে ওঠে জনপ্রিয়। আজ থেকে প্রায় 100 বছরের বেশি সময় আগে ব্রিটিশ আমলে মূলত এই বাজারের শুরু হয়। তখন যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই রূপালী ভৈরব নদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় নৌকা, লঞ্চ আর স্টিমার এসে নোঙর ফেলত দৌলতপুর এই ঘাটে। নদীপথে আসা সেই পণ্য কেনাবেচাকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে এইখানকার দোকানপাট এবং পরবর্তীতে দৌলতপুর বাজার। দৌলতপুরে আছে কিন্তু বিএল কলেজের মতো এরকম স্বনামধন্য অনেক অনেক প্রতিষ্ঠান। 1850-এর দিকে বাজারের আশেপাশে ক্রিসেন্ট ও স্টারের মতো বড় বড় পাটকল গড়ে ওঠে এবং সেই শ্রমিকদের বাজারের একমাত্র ভরসাই ছিল দৌলতপুর বাজার। সময়ের সাথে সাথে ব্রিটিশরা যখন এইখানে রেলপথের বিস্তৃতি ঘটায়, তখন দৌলতপুর রেল স্টেশন আর মেইন রোডের এই সংযোগস্থলটি হয়ে ওঠে পুরো অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রায় হাজারখানেক দোকানের এই বিশাল কর্মযজ্ঞে প্রতিদিন ভোর হতেই শুরু হয় হাজারো মানুষের জীবনযুদ্ধ আর কোটি টাকার লেন। দৌলতপুর এই অঞ্চলে ব্রিটিশরা কিন্তু এই দৌলতপুরের আশেপাশে সকল জমিতে নীল চাষ করত এবং সেই নীল সংগ্রহের বড় গোডাউন বা গুদাম জাতের কেন্দ্র ছিল কিন্তু এই দৌলতপুর। এই বাজারটি শুধু খুলনার মানুষের কেনাকাটার স্থানই নয়, এটি আমাদের অর্থনীতি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কালের বিবর্তনে নদীপথের জৌলস কমলেও দৌলতপুর বাজারের স্পন্দন আর ব্যস্ততা আজও বিন্দুমাত্র কমেনি। দৌলতপুর থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে দৌলতপুর মেনশন করেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর এরকম চমৎকার ভিডিও পেতে আমার পেজটি ফলো দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।